আমার কাছে প্রত্যেক বছর মানে যখন যখন ভোট হয় তখন তখন প্রায় বিভিন্ন দলের কাছ থেকেই দাঁড়ানোর, তাদের হয়ে প্রতিনিধিত্ব করার প্রস্তাব আসে। এবং আমি বরাবরই সেটা না বলে এসছি। এটা কিন্তু প্রথম নয় যে 2026-এ আমার কাছে এই প্রপোজাল এসছে। আমার কাছে 2021 সালেও এসছে প্রপোজাল। তারপরে বোধহয় লোকসভা হলো 24 ইফ আই এম নট রং, 2024-এও এসছে। প্রত্যেকবার আমার কাছে আসে এবং সেটাকে আমি আমার মতো করে ভদ্রতার সাথে, বিনম্রতার সাথে, যে দাদা গান করাটাই আমার কাজ। এইবারটাই যেটা হয়েছিল, এইবারের প্রস্তাবটা একটু প্রবল ছিল এবং তার ইন্টেন্সিটিটা অনেক গভীর ছিল। মানে বলার যে ইন্টেন্সিটি হয় বা চাওয়ার যে ইন্টেন্সিটি হয় সেটা অনেকটা গভীর ছিল। এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং, যখন থেকেই আমার কাছে এই প্রস্তাবটা আসে, ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি নাই বলেছি। এবং ফাইনালি যখন আমি সময় চাই, যে আমি দেখা করে কথা বলতে চাই, আমি এবং নীলাঞ্জন আমরা দুজনেই গিয়েছিলাম। আমরা একদম দেখা করে বিনীত হাত জোর করে, বিনীত অনুরোধ করে জানিয়েছি যে আমার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব নয় কোনোভাবে। কারণ আমি এটা ভাবছিলাম অনিলাভদা, যে আমি যদি ভোটে দাঁড়িয়েও যাই, আমার তো এখনও আমার মিউজিক্যাল কেরিয়ারটার অনেকগুলো দিন পড়ে আছে। আমি তো সদ্য শুরু করেছি এবং আমি তো একেবারেই গোল্ডেন স্পুন, সিলভার স্পুন নিয়ে না জন্মানো একটা মেয়ে। আমার বাবা মার প্রচুর পরিশ্রম রয়েছে আমার আজকে এই জায়গায় আসার পেছনে। আমার কোনোভাবেই কোনো অধিকার নেই তাদের সেই পরিশ্রমটাকে একেবারে ফেলে দেওয়া, ধুলে মিশিয়ে দেওয়া। তার সঙ্গে সঙ্গে আজকে আমি যতটুকু হয়েছি আমার অডিয়েন্সের জন্য হয়েছি, তাদের ভালোবাসায় হয়েছি। আমি ভীষণভাবে বুঝতে পারছিলাম যারা যারা সত্যি সত্যি আমায় ভালোবাসেন তারা কেউই চাইছেন না যে আমি এই পথটা বাছি।